এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে। বাক্যগুলো হলো, ও অসুস্থ ছিল তারপরেও কাজ করতে গেল। ওর অভিজ্ঞতা ছিল না তারপরেও ও চাকরিটা পেয়েছিল। কাজটা কঠিন ছিল তারপরেও ওরা কাজটা সময় মতো করেছিল। দাম বেশি ছিল তারপরেও আমরা জিনিসটা কিনলাম। সেন্টেন্সগুলোর মধ্যে যে অংশটা তোমাদের জানতে হবে বা যে অংশটা তোমাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা, সেটা হলো এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে তারপরেও একটা কথা বলা হয়েছে এবং এই শব্দটা দিয়ে একটা জোর দেয়া হচ্ছে। ঠিক আছে, তারপরেও একটা বিপরীত ভাবনা এবং সেই বিপরীত ভাবনার বিরুদ্ধে আরেকটা কাজ, এবং সেটাকে আমরা জোর দিয়ে এইভাবে বলছি তারপরেও। ঠিক আছে, আমি ওকে বারণ করেছিলাম তারপরেও ও গিয়েছিল। ঠিক এই রকম ধরনের বাক্য এখানে আমি দেখাচ্ছি। প্রত্যেকটা বাক্য এখানে পাস্ট টেন্সে আছে। এর মানে এই নয় যে শুধু পাস্ট টেন্সেই হবে, যে কোনো টেন্সের ওপর হতে পারে। আগে পরে, মানে এইটা আগে ধরছি, এইটা পরে। এখানে দুটো করে পার্ট রয়েছে, মানে একটা আগে বাক্য, এটা আগের বাক্য, এটা পরের বাক্য। এটা আগে, এটা পরে। বুঝতে নিশ্চয়ই পারছো, আগের বাক্য পরের বাক্য, এবং মধ্যিখানে তারপরেও এই অংশটা জুড়ে, এই অংশটা দিয়ে পরের বাক্যটা বা পুরো বাক্যটার উপর একটা জোর দেওয়া হচ্ছে বিপরীত ভাবনার বিরুদ্ধে। যাই হোক, তো এটাকেই আমি শেখাবো তোমাদের। তারপরেও, এই তারপরেও এটাকে ইংলিশে তোমরা যদি মানে বলতে চাও, এখন ইংরেজি বলা, ইংরেজি লেখা দুরকম ভাবে আমরা প্রকাশ করি। তো বলবো যখন, তখন খুব সহজে বলে দেওয়া যায়। তারপরেও মানে কিন্তু দিয়ে বলে দেওয়া যায় খুব সহজে, বা তবুও এরকম ভাবেও সেন্টেন্সটাকে বলে দেওয়া যায়। আমার কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ও অসুস্থ ছিল তবুও কাজ করতে গেল, বা কিন্তু কাজ করতে গেল। ওর অভিজ্ঞতা ছিল না কিন্তু ও চাকরিটা পেয়েছিল, বা তবুও চাকরিটা পেয়েছিল। কিন্তু এখন তাহলে তারপরেও কথাটাকে আমি এখানে রাখছি কেন, আমি ওইগুলো কেন দিলাম না, কিন্তু তবুও? এর একটাই কারণ, এই তারপরেও কথাটা অনেক বেশি জোরালো, এবং আমরা বাংলা ভাষায় এই তারপরেও এই কথাটা দিয়ে অনেক রকমের বাক্য বলি, মানে অনেক সময় বাক্যগুলো বলি। তো সেটাই আমার জানানোর উদ্দেশ্য। তাহলে আগে আমি দেখিয়ে দিই কি ইউজ করা যেতে পারে তারপরেও। এই যে তারপরেও, এর জন্য এই যে নেভার বি লেস, এই কথাটা নেভার বি লেস, ঠিক আছে, এটাকে ইউজ করতে পারো। এটা গ্রামারে একটা কনজাংটিভ অ্যাডভার্ব বলতে পারো। আচ্ছা, এছাড়া হাউএভার, এটাও ইউজ করতে পারো, হাউএভার। এবং স্পোকেনের জন্য বাট, মানে ইংরেজি বলা সহজভাবে, তার জন্য বাট। বোঝাতে পারলাম? তার মানে নেভারদিলেস খুব জোর দিয়ে তুমি বলছো, এবং অনেক বেশি ফর্মাল, রিটেন ইংলিশে অনেক বেশি ব্যবহার হয় জোরালো ভাবে বিপরীত ভাবনাকে প্রকাশ করার জন্য। হাউএভারও অনেকটা তাই, একটু কম, জোরটা একটু কম থাকে। এবং হাউএভারের মানেটা তখন এখানে তবে, হাউএভারের মানেটা তখন এখানে কিন্তু তবে, এরকম মানে হয়ে যায়। এই বাংলাগুলো একটু খেয়াল রাখবে। তবে মানে ও অসুস্থ ছিল তবে কাজ করতে গিয়েছিল, এই হাউএভার। ক্লিয়ার? বোঝা গেল? তবে, আর এটা তো জানো কিন্তু। ঠিক আছে, তাহলে হাউএভারের মানে তবে হবে, মানে তবে হবে, এই জায়গায় বসবে। এই তারপরেও জায়গায় যদি তবে বসাও তাহলে হাউএভার দিয়ে করতে পারো, এবং হাউএভারটা অনেক বেশি ফর্মাল। নেভারদিলেস আরো বেশি ফর্মাল, রিটেন ইংলিশে খুব বেশি ব্যবহার হয় এবং জোর দেওয়ার জন্য। আর বাট, এটা আমরা অনেক বেশি স্পোকেন ইংলিশে ব্যবহার করি, কারণ স্পোকেন ইংলিশ অনেক বেশি সহজ সরল ভাবে বলা হয়। সেক্ষেত্রে আমরা বাট ইউজ করে বলবো। ঠিক আছে,
এখন এই ভিডিওর উদ্দেশ্যটা কিন্তু বার্ড দিয়ে বলা এটা নয়। বার্ড দিয়ে যদি বলার ব্যাপার থাকতো তাহলে আমি এইটাকে এইভাবে করতাম না। ভিডিওটাতে আমি এটাই দেখাতে চাইছি যে নেভারদিলেসটাকে ঠিক কিভাবে ব্যবহার করা হয়, এই মানে কনজাংটিভ অ্যাডভার্ব এটাকে ঠিক কিভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, তো এবারে আমরা সেন্টেন্স গুলোর মধ্যে আসছি। দুটোই পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স এটাও পাস্ট টেন্স, প্রত্যেকটাতেই তাই আছে। তো সিম্পল পাস্টের উপর সেন্টেন্স তৈরি করতে হবে আর নেভারদিলেস মধ্যখানে বসবে। তবে নেভারদিলেস এবং হাউএভার এই দুটোকে তোমরা যদি সেন্টেন্সের মধ্যে এই অর্থে বসাতে চাও তাহলে কিন্তু পাংচুয়েশনটাকে মেনটেন করতে হবে। পাংচুয়েশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। নেভারদিলেসের আগে সেমিকোলন ইউজ করবে এবং নেভারদিলেসের পরে কমা ইউজ করবে। এইটা কিন্তু মেনটেন করবে ফর রাইটিং ইংলিশ। হাউএভারের ক্ষেত্রেও তাই, আগে সেমিকোলন, ঠিক এর আগে কি ইউজ করতে হবে? সেমিকোলন, এবং এর পরে কি ইউজ করতে হবে? কমা। এখানে সেইটাই বসবে, বসিয়ে তোমরা সেন্টেন্স দুটোকে সিম্পল পাস্টে করে দিতে পারবে। বোঝা গেল? আমি এবারে পড়ে দেখাচ্ছি। তাহলে ও অসুস্থ ছিল, তারপরেও কাজ করতে গেল। তাহলে হি ওয়াজ সিক, হি ওয়াজ সিক, সিক মানে অসুস্থ। ঠিক আছে, হি ওয়াজ সিক। এবার কি করতে হবে? একটা সেমিকোলন দিতে হবে, এইটা সেমিকোলন। তারপরে নেভারদিলেস কমা হি ওয়েন্ট টু ওয়ার্ক। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা শিখলে নিশ্চয়। হি ওয়াজ সিক, নেভারদিলেস হি ওয়েন্ট টু ওয়ার্ক। এটা হলো রিটেন ইংলিশ। তুমি যদি স্পোকেন বলো, কি বলবে? হি ওয়াজ সিক বাট হি ওয়েন্ট টু ওয়ার্ক। নো কমা, নো সেমিকোলন, একদম সোজাসুজি বলে দেবে, হি ওয়াজ সিক বাট হি ওয়েন্ট টু ওয়ার্ক। যদি হাউএভার দিয়ে বলো, হাউএভার দিয়ে বললে বাংলা মানেটা কি হবে? তবে, মানে ও অসুস্থ ছিল তবে কাজ করতে গেল। হি ওয়াজ সিক হাউএভার হি ওয়েন্ট টু ওয়ার্ক। হাউএভার এর আগেও এরকম সেমিকোলন বসবে, পরে কমা বসবে। ঠিক আছে, এগুলো কিন্তু মেনটেন করবে। তাহলে ওর অভিজ্ঞতা ছিল না, তার মানে হি হ্যাড ওর ছিল না, নো এক্সপিরিয়েন্স, হি হ্যাড নো এক্সপিরিয়েন্স, ওর অভিজ্ঞতা ছিল না। তারপরেও নেভারদিলেস ও চাকরিটা পেয়েছিল। হি গট দ্য জব। ক্লিয়ার? যদি হাউএভার ইউজ করো তাহলে হি হ্যাড নো এক্সপিরিয়েন্স, হাউএভার হি গট দ্য জব। হাউএভার এর কি বসাবে? সেমিকোলন, পরে কি বসাবে? কমা। কাজটা কঠিন ছিল, তারপরে ওরা কাজটা সময় মতো করেছিল। দি টাস্ক, এখানে টাস্ক মানে কাজ। দি টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, দি টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, সেমিকোলন, nevertheless comma they completed the work on time মানে সময় মতো। ঠিক আছে, তাহলে the task was difficult, nevertheless they completed the work on time. The task was difficult, however they completed the work on time. বোঝা গেল? আর স্পোকেন করার জন্য the task was difficult but they completed the work on time. ঠিক আছে, দাম বেশি ছিল তারপরেও আমরা জিনিসটা কিনলাম। দাম বেশি ছিল, the price was high,
দাম বেশি ছিল, সেমিকোলন, nevertheless, comma, we bought the thing. বোঝা গেল? তাহলে আমার এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হলো নেভারদিলেসটাকে তোমরা কিভাবে ইউজ করবে।